কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ, বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। এক লোক মিজানুর রহমান আজহারী সাহেবের এই ভিডিওটা কাট কইরা তারপরে ক্যাপশন দিল, ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন দিল যে দেখেন আপনাদের দাদা ঠাকুর কি বলে। তো যে লোক এই ফেসবুকে পোস্টার দিয়েছে, ভিডিওটা আপলোড করছে, উনিও কিন্তু মুসলমান, কিন্তু ওনার একটা পরিচয় আছে, উনি হচ্ছে সুন্নি। তো এই সুন্নি লোকটা, ওরা আবার মিজানুর রহমান আজহারী বা কওমি গভর্নর অন্যান্য আলেমদেরকে ওহাবি বলে সম্বোধন করে। তো এই সুন্নি ভাইটা এই মিজানুর রহমান আজহারী সাহেবের ভিডিওটা কাট কইরা তারপরে ফেসবুকে প্রচার করে দিল, মানে উনি ইসরায়েলের দালাল। তো এই ইকোপেনিয়া বলেন, বাটা বলেন, তারপরে কোকা কোলা বলেন, স্প্রাইট বলেন, 7 আপ বলেন, তারপরে আরসি কোলা বলেন, তারপরে আপনার এই যে লরিয়েল বলেন, এই সমস্ত পণ্য বয়কটের ডাক দিছে আমাদের দেশে আপামর জনতা। আমার মাথা হেট হয়ে গেছে ভাই। আমি সার্চ করলাম গুগলে, উইকিপিডিয়াতে, যে আসলে এটা ইসরায়েলি পণ্য কিনা, কিন্তু না, এগুলো একটাও ইসরায়েলি পণ্য না। বিশেষ নয়, আপনি গিয়ে গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে সার্চ করেন, বিস্তারিত তথ্য পাইবেন। এই পণ্যের উৎপাদক কে, কোন দেশ বা প্রতিষ্ঠাতা কে, কোন দেশে প্রথম প্রতিষ্ঠান হয়েছে, সব ইনফরমেশন এখন হাতের মুঠোয়। এখন তো ভাই আগের যুগ নাই, এখন তো আর আগের যুগ নাই, এখন সবকিছু হাতের মুঠোয় থাকার পরও আপনারা কেন বুঝবে কান্দেন? আপনারা আগে জিনিসটা জাস্টিফাই করেন যে আসলে কি এটা ইসরায়েলি পণ্য। আমি তো সবকিছু প্রত্যেকটার পণ্যের নাম আমি গুগলে তারপরে উইকিপিডিয়াতে সার্চ করলাম, একটা পণ্য ইসরায়েলি পণ্য না। শুধু শুধু আমাদের দেশটাকে অস্থিতিশীল বানাইতেছে, হয়তো কোনো একটা পক্ষ বানাইতেছে, কিন্তু এটার কারণে আমাদের বড় ধরনের একটা ক্ষতি হইতেছে। আমাদের ইমেজ নষ্ট হইতেছে, আমাদের দেশের ইমেজ নষ্ট হইতেছে বহির্বিশ্বে। এটার প্রভাব কিন্তু খুব সুদূর প্রসারী। ভবিষ্যতে আমাদের দেশকে জঙ্গি দেশ হিসেবে আখ্যায়িত করবে, আমাদের দেশে ভালো ইনভেস্টর আসবে না, বিদেশি যারা উদ্যোক্তা তারা আমাদের দেশে বিনিয়োগ করবে না। এটা আমাদের জন্যই ক্ষতি। আমরা আগে জানবো, বুঝবো, তারপরে সুন্দর সাবলীলভাবে আমরা জিনিসটাকে বয়কটের ডাক দেব। কিন্তু একটা প্রতিষ্ঠান ভেঙে উগ্রতার পরিচয় দেওয়াটা একেবারে ঠিক না। এটা আমাদের পুরো জাতিগোষ্ঠীর উপর প্রভাব পড়ে, পুরো দেশের উপর প্রভাব, পুরো অর্থনীতি, সব কিছুর উপর আমাদের কিন্তু এই জিনিসটা প্রভাব পড়বে। সুতরাং আমরা কোনো প্রতিষ্ঠানে হাত না দেই, আমরা কোনো প্রতিষ্ঠানের পণ্য বয়কট সুন্দর সাবলীল ভাষায়ও দেওয়া যায়। আপনি না কিনেন, আপনি অন্য জায়গায় গিয়ে মার্কেটিং করেন, যে সচেতনতা তৈরি করেন যে কেউ এই পণ্য কিনবেন না, কেন কিনবেন না, কোন কারণে কিনবেন না, এটা প্রমাণ প্রুফ সহ আপনি দেখান, ভরা মজলিসে দেখান, একটা মার্কেটের সামনে গিয়ে দেখান, আপনি জনসমাগম করে দেখান, বোঝান, প্রমাণ সহ দেখান যে এটা আসলে ইসরায়েলি পণ্য, বা এটার এই সাইড ইফেক্ট, এটার এই ক্ষতি, এটার কারণে এই সমস্যা, ওই সময় আপনি প্রমাণ সহ দেখান, মানুষ বয়কট করবে। কিন্তু আপনি একটা মব সৃষ্টি করলেন, তারপরে ভাঙচুর করলেন, তারপরে লুটপাট করলেন, এটা আসলে ঠিক না।